This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. 12ই জানুয়ারি থেকে তারকেশ্বরে শুরু হয়েছে তারকেশ্বর প্রকৃতি মেলা। আর মেলার আজকে শেষ দিনে পঞ্চকাপাতে এখানে এসে উপস্থিত হয়েছেন জোজো। আর এই মুহূর্তে পেয়ে গেছি উত্তম কুণ্ডু মহাশয়কে, তার থেকে জেনে নেবো তিনি কি বলছে। দাদা, মেলা একদম জমজমাট মেলা, আজকে জোজো এসছে, কি বলবেন? প্রথমে আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই আমাদের এটা কভার করবার জন্য। আর আজকে শেষ দিন আমাদের মনটা একটু খারাপই থাকে। 10 দিন ধরে আমরা ফুলের মেলা করি, তার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা করি। গোটা তারকেশ্বরের মানুষের আশীর্বাদে কিন্তু আজকে আমাদের এই প্রকৃতি মেলা 13 বছরে পদার্পণ করলো। আপনাদের মাধ্যমে আমি বলি যে প্রকৃতি নামটা আমরা কিন্তু এমনি দিইনি, আজকে প্রকৃতিকে বাঁচান, প্রকৃতি বাঁচালে আমরা বাঁচবো। একটা গাছ লাগান, মানুষ বাঁচান, এই প্রতিজ্ঞা করে আমরা কিন্তু সেদিন প্রকৃতি করেছিলাম। এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রকৃতির মাধ্যমে খেলাধুলা থেকে গাছ বিতরণ থেকে আমরা কিন্তু প্রতিনিয়ত করে থাকি। প্রথম দিনকে যে উন্মাদনাটা দেখা গিয়েছিল, যে একদম সেই ফেস্টুন নিয়ে ব্যানার নিয়ে যেরকম ভাবে দেখা গিয়েছিল, আজ শেষ দিনও যেন মঞ্চ একদম ভরে উঠেছে, একদম কেঁপে উঠেছে বলা চলে, কি বলবেন? দেখুন, আমরা গোটা তারকেশ্বর একটা র্যালির মাধ্যমে বিবেকানন্দের জন্মদিনের দিনে আমরা একটা র্যালি প্রতি বছর একই দিনে করি, আমরা 12 থেকে 21। সেদিন থেকেই আমরা এইটা র্যালিটা শুরু করেছিলাম। আজও সেই র্যালির মাধ্যমে মানুষকে জানান দিই যে আমাদের প্রোগ্রাম শুরু হবে। তা সেই দিনে যেরকম হয়েছিল আজকেও ঠিক সেই একইভাবে হয়। এই যে তারকেশ্বরের মতো একটা জায়গায়, সেখানে তো বাইরের এত ভালো ভালো অতিথি শিল্পীরা আসছেন, তাতে একটা মানুষের মধ্যে কি একটা আলাদা উন্মাদনা বাড়ছে বলে মনে হয়? আমার মনে হয় যে সারা বছর প্রকৃতি কবে হবে, ভালো ফুল কবে দেখবে, ভালো অনুষ্ঠান কবে দেখবে, তার কিন্তু অপেক্ষায় থাকে সারা বছর তারকেশ্বরের মানুষ। এবং ওনাদের সহযোগিতায় আমাদের তারকেশ্বরের প্রকৃতি খুব 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 ভালোভাবে আমরা এটা করতে পারি। তারকেশ্বরের মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটার মাধ্যমে একটা অন্যরকম বার্তা, এই যে প্রকৃতির মাধ্যমে একটা বিশেষ রকমের বার্তা, যে এই প্রকৃতির নামটার যে উৎপত্তি, একটুখানি ইতিহাসটা যে। দেখুন, প্রকৃতি নামটা একটা আমারই খুব কাছের মানুষ দিয়েছিলেন, যে আমরা নামটা ঠিক করতে পারছিলাম না প্রথমে, তো সে নামটা দেয়। তখন আমাদের কমিটি সবাই মিলে বসে যে এই প্রকৃতিটাই ভালো। প্রকৃতি মানে তো বুঝতেই পারছেন, নতুন করে বোঝানোর কিছু নেই। গাছ বাঁচান, গাছ লাগান, মানুষ বাঁচান। কোভিড পরিস্থিতিতে কিছুটা সমস্যার মধ্যে ছিল, তারপরে এই জায়গাটাতে এসে মাঝখানে 1 বছর প্রকৃতির মেলাও বন্ধ ছিল। কোভিড পরিস্থিতি দেখুন, গোটা ভারতবর্ষ যেখানে বন্ধ ছিল সেখানে আমরা কিন্তু বন্ধ রাখতে পেরেছিলাম। তো আমরা চালু করে দুদিন চালু করার পর অ্যানাউন্স হয় যে কোভিডের জন্য সমস্ত কিছু বন্ধ। আমরা সেদিন বন্ধ করিনি, আমরা কিন্তু 2 দিন প্রোগ্রাম করেছিলাম। এই যে দাদা, এবছরে যে এটা হলো, সামনের বছরে কি এইরকম আরো অন্যরকম কিছু বিশেষ আকর্ষণ থাকবে? আরো অনেক ভালো যাতে আর্টিস্ট আনতে পারি আপনাদের আশীর্বাদে, তারকেশ্বরের মানুষ আশীর্বাদে, এবং ফুল যাতে আরো আরো অনেক বেশি করতে পারি। এমনি আমরা ফুলের জায়গা দিতে পারিনি, বহু ফুল আমরা ফ্রি দিতে হয়েছে জায়গার অভাবে। এর মাধ্যমে লাস্ট এই যে শেষ দিনকে কি বার্তা দেবেন? এই বিশেষ একটা অন্যতম আকর্ষণ আজকে জোজো এলো, হঠাৎ কি এটা ঠিক ছিল আগে থেকে? না, হঠাৎ করে না, হঠাৎ ঠিক ছিল না। আজকে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন দিয়ে শেষ করার কথা, একটা ব্যান্ড ছিল। তো আমি হঠাৎ আমার মনে পড়লো, আমি ফোন করলাম। যদি আমাকে বললো ঠিক আছে, তুমি করছো যখন করো, আমি যাব। তারপরে আজ কাল শেষ দিনের চমক এটা। দেখুন, প্রকৃতির মাননীয় আমাদের কর্ণধার উত্তম কুণ্ডু মহাশয় আজকে 13তম বর্ষে পদার্পণ করেছে। মানুষ এবছরে যে পারফরমেন্স হয়েছে, বিগত 5 বছরে এরম আনন্দ করেনি। কারণ এই প্রকৃতির মঞ্চে একমাত্র সম্ভব মাননীয় উত্তম কুণ্ডুর দ্বারাই। নচিকেতা এসছেন, বুলেট এসছেন, আবির বিশ্বাস এসছেন, আজকে মিস জোজো আছেন। এটা প্রকৃতি, এটা মেলা নয়, এটা পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতা প্রচুর। আজকে কেএমডিএ বিধানসভায় যে সকল পুরোহিতরা ফুলের প্রদর্শন করেন, তারা আজকে তারকেশ্বর প্রকৃতির মঞ্চে সেই ফুলের প্রদর্শন করেছেন। মানুষ মুগ্ধ হয়েছে, মানুষ সাড়া দিয়েছে, মানুষ ভালোবেসেছে। প্রকৃতি মানে আমরা তো প্রকৃতিকে বাদ দিয়ে নয়, মানুষের কাছে সবুজায়নের বার্তা, পরিষ্কার সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা, গাছ বসানো, জল অপচয় বন্ধ করা এবং মানুষকে প্লাস্টিক মুক্ত শহর গড়ে তোলা, এই আবেদন। এবং মানুষের একঘেয়েমি জীবন থেকে একমাত্র প্রকৃতিই পারে একটা প্রকৃত আনন্দ দিতে। আবাল বৃদ্ধ বনিতার 8 থেকে 80 পর্যন্ত সকলের জন্য এখানে অনুষ্ঠান ছিল। রূপা সরকার, প্রকৃতির সদস্য।
দিনেও কিন্তু জমে উঠেছে তারকেশ্বরের প্রকৃতি মেলা, যেখানে প্রথম দিন থেকে শুরু করে আজকে শেষ দিন। এখন প্রায় রাত্রি 8টা বেজে প্রায় 9টা বাজতে চলো, কিন্তু মাঠ কিন্তু ধিক ধিক করছে, অর্থাৎ প্রকৃতির টান, যে মানুষের একটা উন্মাদনা তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় শুভঙ্করের সাথে সৌরবাদকের রিপোর্ট, সিঙ্গুর টিভি।